বড় বৌমা, বড় বৌমা, কি করছো কি তুমি? এই যে মা, ভাতের ফ্যান গালছি। কি হয়েছে মা, বলুন। ও বৌমা, বলছিলাম যে কি রান্না করবে? হ্যাঁ, আজকে তো শনিবার, নিরামিষ। কি রান্না বান্না হচ্ছে তাই দেখতে এলাম। বলছি ছোটো কোকা যা খাওয়া নেই, বিরক্ত করছে। ও তো দেখছি ডাল ডুল পছন্দ করছে না। তা বলছি একটু চাল থেকে মিষ্টি কুমড়ো শাক পাতা পেরে নিলেই তো হয় রান্নার জন্য, ডালের বড়ি দিয়ে। ভালোই হবে খেতে। সে না হয় বুঝলাম মা, কিন্তু কে পেরে দেবে? চালেই তো ওঠা মুশকিল। আর আপনারও তো বয়স হয়েছে মা, মই বেয়ে বেয়ে আপনাকে আর উঠতে হবে না। ও মা, বলছি একটু কুটনোটা কুটে দিলে ভালো হতো মা। তাড়াহুড়ো করছি। মুসুর ডালও তো রয়েছে, ডাল ডুল করে নিই নাকি? এই তোমাদের হয়েছে এক দোষ, একটু বয়স হতে না হতেই তোমরা একেবারে বুড়ি বানিয়ে দাও আমায়। আমি কি মরে গেছি নাকি? হ্যাঁ, আমি উঠতে পারবো। এতকাল কে উঠেছে মই বেয়ে বেয়ে চালে? আজও আমি উঠতে পারবো। তোমাদের নিয়ে আর পারা যায় না বৌমা। একটু চুল পাকতে না পাকতেই আমাকে একেবারে বুড়ি বানিয়ে ফেলেছো। তোমাদেরকে আর কি বলবো। তা তুলি দিদিভাই কোথায়? হ্যাঁ, তুলি দিদিভাইকে বলো মইটা ধরতে, আমি চালে উঠবো। এ কি মা, আপনি এসব কি বলছেন বলুন তো? এই বয়সে আপনি চালে উঠবেন? আপনার কোমর ঠমর ভেঙে গেলে কি হবে একবার ভেবে দেখেছেন আপনি? আপনার তো মন যা চাইছে আপনি তাই করে চলেছেন। বয়সের কথাটা একবার মাথায় রেখেছেন? এই কথা বলে মেজ বউ যেই বটি দাও নিয়ে কুটনো কুটতে বসে পড়ে, অমনি তার শাশুড়ি মা বলে ওঠে, আসল কথা কিছু নয় মেজ বৌমা। আমার যদি এই বয়সে কোমর ভেঙে যায়, তোমায় একটু সেবা করতে হবে না? তাই তুমি এমনটা করছো, বুঝেছো? একেবারে আজকাল তুমি আমার সঙ্গে লালির মতো ব্যবহার করছো। লালিকে যেমন দু চোখে দেখতে পারছো না, আমার সঙ্গেও তেমনই করছো। তুমি ভুলে যেও না, আমি তোমার শাশুড়ি মা, এখনও বেঁচে আছি। এমন ব্যবহার কিন্তু কিছুতেই চলবে না, এই আমি বলে দিলাম। দেখেছো বদ্দি ভাই, দেখেছো মায়ের কথাবার্তা শুনেছো? আমি নাকি মায়ের সঙ্গে লালির মতো ব্যবহার করি। ছি ছি বদ্দি ভাই, মা এসব কথা আমায় বলতে পারলো? ঠিক আছে মা, ঠিক আছে, আমার ঘাট হয়েছে মা। আপনার যা ইচ্ছে তাই করুন, আমি তো আবার আপনাকে কিছু বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ, তাই বলো না, বলো না মেজো বৌমা, বলো না। আমার কোনো ব্যাপারে তুমি কথা বলো না, কেমন? একটু চালে উঠতে চেয়েছি বলে এত কথা? আমার বয়স হয়ে গেছে, তোমাদের নিয়ে পারা যায় না। আমি এক্ষুনি উঠবো বড় বৌমা। দেখি আমার বয়স হয়েছে না কি হয়েছে। তোমাদের সঙ্গে আর মুখ লাগিয়ে আমার লাভ নেই, বুঝেছো? আহ মেজো, হচ্ছেটা কি? থাম বোন, চুপ কর। মা চুপ করুন, মা চুপ করুন। মেজো তো আপনারই ছেলের বউ, ও তো কোনো খারাপ কথা বলেনি মা। আপনার যদি কোমরটা ভেঙে যায়, একবার ভেবে দেখুন তো মা, কি হবে? আচ্ছা আচ্ছা বড় বৌমা, আচ্ছা হয়েছে। ওফ, তোমাদের সঙ্গে আমার মুখ লাগানোটাই ভুল হয়েছে। শোনো, কুটনো কুটে নাও আর সর্ষেটা বেটে নাও। আমি এক্ষুনি চাল থেকে পেরে দিচ্ছি মিষ্টি কুমড়োর ডোগা। দেখি কার কোমর ভাঙে। দিদি ভাই, তুলি দিদি ভাই, তোমার কি ঘুম ভাঙলো না নাকি? একেবারে যেন রাজনন্দিনী, এখনও বেলা বাজে 9টা, ঘুম থেকে উঠলো না। ওফ, একে নিয়ে আর পারা যায় না। চাই ওদিকটা যাই, দাটা আগে নিয়ে আসি। দেখেছো, দেখেছো দিদিভাই, দেখেছো মায়ের দিন দিন কি ব্যবহার হচ্ছে? কোথায় কি বলতে হয়, মা এমন কেন হচ্ছে বলো তো? আমি তো কোনো খারাপ কথাই বলিনি। এই বয়সে যদি কোমরটা ভেঙে যায়, একবার ভেবে দেখো তো বদ্দিভাই, কি হবে? এই বয়সেও এত জেদ করছে কেন মা? ওরে বাদ দে মেজো, বাদ দে। আমি জানি যে মা কখন কি বললে রেগে যেতে পারে। ওই জন্য তো আমি সেরকম ভালো কথাও মাকে বলতে যাই না। দেখিস না কেমন রেগে যায়। আমি বরঞ্চ সর্ষেটা বেটে নিই, নইলে মা আবার এসে আমার উপর রাগ দেখাবে, বুঝেছিস? তারপর এভাবেই যখন বড় বউ বসে বসে সর্ষে বাটতে থাকে, আর এদিকে মেজো বউ গল্প করতে থাকে, ওদিকে তো শাশুড়ি মা, হুম, এতকাল ছেলেপুলে মানুষ করলাম, তখন তখন কেউ দেখলো না, আর এখন ছেলেপুলে মানুষ করে দিয়েছি আর আমি বয়স হয়ে গেছি? হ্যাঁ, এটা কোনো মানার কথা হলো? এতকাল মই বেয়ে বেয়ে উঠে ধান শুকোতে দিয়েছি চালে, তখন বাপু তোমরা কই ছিলে? হ্যাঁ, তা মেজো বৌমা, ও মেজো বৌমা। কি মা, বলুন মা, কি হয়েছে? বসে বসে দেখতে থাকো আমি কেমন করে মিষ্টি কুমড়ার ডোকা পেরে আনি মই বেয়ে। শোনো, আর সোনা রূপাকে কি খাওয়ানো হয়ে গেছে? তখন থেকে তো বসে বসে দেখছি দু জায় মিলে বেশ গপ্প জুড়ে দিয়েছো। যাও যাও, আগে সোনা রূপাকে একটু ভাত মেখে মুখে দিয়ে এসো। কখন থেকে না খেয়ে আছে, বেলা তো আর কম হলো না। আমারই হয়েছে যত জ্বালা। যাচ্ছি মা, যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি মা।
এই কথা বলে মেজ বউ তো সোনারূপাকে ভাত খাওয়াতে চলে যায়। আর তখনই যেতে যেতে বলে, উফ, এত কথা বলে না মা আজকাল, ভাবাই যায় না কোনটা ভালো করে বলছে কোনটা খারাপ করে বলছে। যাই, আমি বরঞ্চ মেয়ে দুটোকেই খাওয়াই, এখানে থাকলে আমার পুরো মাথাটা ব্যথা করবে। ওফ, ঠাম্মির জন্য একটু ঘুমোতেও পারবো না। ও ঠাম্মি, কি শুরু করেছো কি তোমরা? হ্যাঁ, একটু কি ঘুমোতে পারবো না নাকি? থালা বাসন পড়ছে, এই করছে ওই করছে, কি শুরু করেছে? হ্যাঁ, ঘুমোবে দিদি ভাই, ঘুমোবে, দুপুরবেলা ঘুমোবে। আজকে তো স্কুল বন্ধ নাকি? চলে এসো, এদিকে চলে এসো, তোমার কাজ আছে। ও একেবারে হয়েছে মেজ কাকিমণির মতো, একটুতেই রাগ দেখায়, আর পারা যায় না। কি হয়েছে ঠাম্মি, কি শুরু করেছো বলো তো তোমরা? একটু ঘুমোতেও দেবে না? আগে মইটা ধরো, আমি চালে উঠবো। কি বলছো ঠাম্মি, তুমি চালে উঠবে? তোমার তো সাহস মন্দ নয় ঠাম্মি, তুমি চালে উঠো না ঠাম্মি, কাকাই শুনতে পেলে কিন্তু ভীষণ বকবে। তুমি কিন্তু উঠবে না ঠাম্মি। কাকাই বকবে না কি করবে সেটা আমি বুঝে নেব দিদিভাই, তোমায় ধরার কথা ধরো, এত কথা বলো না। একেবারে দ্বিতীয় মেজ কাকিমণি হয়েছো, আমি ঠিকই বলি তোমায়, বুঝেছো? তোমাদের নিয়ে সত্যি আমার এ বাড়িতে থাকা দায় হয়ে গেছে। মা, ও মা, মা, কি শুরু করেছো কি তোমরা? হ্যাঁ, সাত সকালে কি একটু ঘুমোতেও পারবো না? বড় বৌদি, কি হয়েছে বলো তো তোমাদের? কি ব্যাপার? হ্যাঁ, না মানে ভাই, কি হয়েছে ভাই? কিছু তো হয়নি। মাই আসলে বলছিল ওই চালে উঠে ডোকা পাতা পারবে, এই নিয়েই আর কি বলা বলি হচ্ছিল। সে কি কথা মা? ও মা, তুমি কি শুরু করেছো বলো তো? এই বয়সে চালে উঠে হাড়গোড় ভাঙতে চাও নাকি? হ্যাঁ, কি শুরু করেছো? কারো দেখছি আজকাল একটা কথাও শুনতে চাও না। কি হয়েছে তোমার? হ্যাঁ, কি হয়েছে মানেটা কি? হ্যাঁ, কি হয়েছে মানেটা কি? হ্যাঁ রে ছোটো খোকা, আজকাল বেশ কথা বলতে শিখে গেছিস দেখছি। হ্যাঁ, ভুলে যাস না তুই তোর মায়ের সঙ্গে কথা বলছিস, বুঝেছিস? তাই এতকাল কে ধান সেদ্ধ করে খাইয়েছে তোদের? হ্যাঁ, ধান শুকোতে দেওয়া, সর্ষে শুকোতে দেওয়া, এখনও তো ওই জমির সর্ষেই বাটাবাটি করছে। তা হ্যাঁ রে, ওগুলো কে শুকোয় ময়ে উঠে? আর আজ হঠাৎ আমি বুড়ি হয়ে গেলাম যে? এ কথা নয় মা, যদি তুমি মই ভেঙে পড়ে যাও কি একবার হবে ভেবে দেখেছো তুমি? তোমার আজকাল বড্ড জেদ হয়েছে মা, বাবাকে ফোন না করলে আর হচ্ছে না। তুমি আমাদের কথা একেবারেই শুনছো না মা, নিজের চেহারার একটু যত্ন নাও। আর তাছাড়া এই সময় তুমি হরির নাম নিয়ে থাকবে তা নয়, শুধু বাচ্চাদের মতো করছো। কি যে হয়েছে তোমার মা, কিছুই বুঝতে পারছি না। ওহ, যা ইচ্ছে করো মা, আমি ওদিকটা যাই, ভালো লাগছে না আমার। এই যে বড় বৌমা, খুব দরকার ছিল ছোটো খোকার সামনে এসব কথা বলার। তুমি জানো না ছোটো খোকা একদম এগুলো পছন্দ করে না। ওফ, তোমরা কি শুরু করেছো কি? হ্যাঁ মা, মা আপনি সত্যি সত্যি উঠছেন মা? এত লোকের বারণও আপনি শুনছেন না? তারপর রিনার শাশুড়ি মা সকলে না করার সত্ত্বেও জেদ করে মই বেয়ে চালে উঠতে যায়। কই কই দিদিভাই, ধরো মইটা ধরো, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ ঠাম্মি, ধরছি ঠাম্মি, ধরছি। দিদিভাই ধরেছো তো, শক্ত করে ধরেছো তো? তারপর তুলির ঠাম্মি সত্যি সত্যি এক পা দুপা করে মই বেয়ে চালে উঠে পড়ে। আর তখনই তুলির ছোটো কাকাই আবার আসে। আরে সত্যি সত্যি মা চালে উঠে পড়েছে। ওফ, মাকে নিয়ে আর পারা যায় না। কিরে তুলি, সর তো সর, আমি ধরছি, তুই ফেলে দিবি মা, সরে পড়। বেঁচে গেলাম কাকাই, সরছি। ওফ, হ্যাঁ রে তুলি দিদি ভাই, অসুবিধে হচ্ছে না তো? ধরছিস তো? ধরিস মুনু, ধরিস। হ্যাঁ মা, ধরেছি, নাও আমি ধরেছি, তোমার দিদিভাইকে আমি সরিয়ে দিয়েছি। নাও মা নাও, আর কথা বাড়িও না, তাড়াতাড়ি করো, তোমায় নিয়ে আমার হয়েছে যত জ্বালা। ও আমার খোকা, এসেছিস? ধর বাবা, ধর, আমি উঠছি। হ্যাঁ, আমি উঠে ডোগাগুলো পেরে দিচ্ছি, তুই বটি দাওটা বরঞ্চ আমার হাতে দিস। হ্যাঁ মা, ওঠো মা, ওঠো, কথা পরে বলো, পড়ে যাবে মা, পড়ে যাবে, ওঠো। আর একটুখানি। হ্যাঁ রে খোকা, আমার চোখ মুখ যে পুরো ঢেকে গেছে রে। হ্যাঁ, আমি যে কিছু দেখতে পাচ্ছি না। উঠছি তো ঠিক করে, হ্যাঁ, দেখে বল আমায়। কিরে, আমি তো কিছু দেখতে পাচ্ছি না রে। এ কি কথা মা, তুমি দেখতে পাচ্ছ না? দেখে ওঠো মা, দেখে ওঠো, পড়ে যাবে। উঠছি।
কি হলো কি হলো কি হলো ভাই, পড়ে গেল নাকি মা? হায় ভগবান, এই জন্য আমি না করেছিলাম, একটা কথা শোনে না। মেজো মেজো এদিকে আয়, দেখ কি হয়ে গেছে। মেজো বৌদি, বৌদি পরে মেজো বৌদিকে ডাকবে, আগে আমায় ধরো, আমার হাতটা সরে গেলে যে মা পড়ে যাবে। দেখছো না কিভাবে পড়ে গেছে, আমার চোখ মুখ পুরো ঢেকে গেছে। ছোটো খোকা, ছোটো খোকা ধরিস বাবা, ছাড়িস না রে, আমার কোমর টোমর ভেঙে যাবে। ছোটো খোকা তোরা ঠিকই বলেছিলি রে, আমি কেন উঠতে গেলাম বলতো? হ্যাঁ ধরিস ছোটো খোকা, ধরিস, ছেড়ে দিস না বাবা, আমার কোমর ভেঙে যাবে বাবা, আমার বয়স হয়ে গেছে তো নাকি। ও এখন তোমার বয়স হয়ে গেছে মা? হ্যাঁ কতবার না করেছিলাম, কি জেদটাই না তুমি করলে। কি হয়েছে কি হয়েছে বদ্দি ভাই, কি হয়েছে বলো তো? আরে এ কি, মা ওভাবে পড়ে আছে কেন? হ্যাঁ কথা পরে বলবি মেজো, কথা পরে বলবি, আগে গিয়ে মাকে ধর। আমি যে উঠতেও পারছি না, সব কিছু ছড়িয়েছি টিনিয়েছি, যা যা তাতেই ধর, মা পড়ে যাবেন তো। কেন বদ্দি ভাই, মা না বলেছিল মায়ের বয়স হয়নি, মা বেশ পারবে, এখন কি করব? হ্যাঁ মা, ও মা, আমার তো মনে হচ্ছে আপনাকে এভাবেই ছেড়ে দিই। ও মা কি হলো মা, আপনার তো আবার বয়স হয়নি। তা ভাই তুমি ছেড়ে দাও, মা একা একাই উঠতে পারবে, বুঝেছো? মায়ের আবার বয়সও তো হয়নি। বৌমা তোমার কিন্তু সাহসটা দিন দিন বেড়েই চলেছে, তুমি কিন্তু ভুলে যেও না তুমি তোমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছো। হ্যাঁ আমি বেকায়দায় আছি, নইলে তোমায় দেখাতাম মজা। তোমার এত বড় সাহস, তুমি আমার সামনে মুখ চালাচ্ছ। মা তোমরা বউ শাশুড়ি ঝগড়া পরে করো মা, পরে করো, আগে আমি বেকায়দায় দাঁড়িয়ে আছি। বৌদি, বৌদি আমায় ধরো, মাঝে পড়ে যাবে। না ভাই, আমি তো ভাবছি মার ধরার দরকার নেই। কি মা, আপনি তো আবার একা একাই পারেন, আপনার তো বয়সও হয়নি বললেন একটু আগে। যাকগে, আমি বরঞ্চ ঘরে চলে যাই। মেজো বৌমা, আমি কি তাই বলেছি নাকি? হ্যাঁ বলেছি আমার বয়স হয়ে গেছে, কিন্তু আমি পারি, এখন দেখছি তাও পারছি না। বৌমা, বৌমা আমায় উঠাও বৌমা, পড়ে গেলে যে কোমর টমর ভেঙে যাবে, তোমাদেরই তো অসুবিধে হবে। ধরো বৌমা ধরো। ও তাহলে মানলেন আপনার বয়স হয়েছে, আগে আমায় বলুন, আর কখনো কি চালে উঠবেন আপনি মা? যদি আর কখনো ওঠেন আমি তাহলে ঘরে চলে যাচ্ছি মা, আগে বলুন আর কোনো দিন উঠবেন আপনি চালে? না না, আর কখনো না, আমার ঘাট হয়েছে বৌমা, আমার ঘাট হয়েছে, ধরো ধরো। উফ, বয়স্ক শাশুড়িটার প্রতি কোনো মায়া দয়া নেই। মায়া দয়া আছে কি নেই এক্ষুনি বোঝাচ্ছি মা, সরো দেখি ভাই, সরো, দাও আমার কোলে দাও। আরে আরে কি করছো কি বৌমা, কি করছো কি, আমি পড়ে যাবো যে। বৌমা কি করছো তুমি, ছেড়ে দাও বৌমা, ছেড়ে দাও, ব্যথা পাবো বৌমা, ছেড়ে দাও। দিদি ভাই দেখো আমি কাকে কোলে নিয়েছি, দেখো। পরে দেখাবে, আগে ছেড়ে দাও, বাইরে বৃষ্টি পড়ছে তো, জামা কাপড় তুলতে হবে। আবার আপনি বৃষ্টির মধ্যে জামা কাপড় তুলতে যাবেন? না না না, তুমি যাবে বৌমা, তুমি যাবে। মনে যেন থাকে আপনার বয়স হয়েছে, আপনি শুধু বিশ্রাম করবেন, সব কাজ আমরা করব, কেমন? কি মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, এবার তাড়াতাড়ি আমায় নামিয়ে দিয়ে যাও, বাইরে বৃষ্টি পড়ছে, জামা কাপড় তুলে নিয়ে এসো। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো আমার বৌমারা কত ভালো, আমার বয়স হয়ে গেছে কোনো কাজ করতে দিতে চায় না। তাহলে তোমরা সবাই ভালো থাকো। আর আমাদের গল্পটা কেমন লাগলো তোমাদের? ভালো লেগে থাকলে একটি সাবস্ক্রাইব আর লাইক করে যেতে ভুলো না। ও আবার তো আমি মোয়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, নেমে পড়ি বাবা, আমার বৌমারা দেখলে আবার রেগে যাবে।